বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব হচ্ছে নর গেট ব্যবহার করে কীভাবে অর গেটকে বাস্তবায়ন করা যায়। অর্থাৎ এখানে নর গেট হচ্ছে একটি মৌলিক সার্বজনীন গেট, কারণ নর গেট দ্বারা আমরা অর, অ্যান্ড এবং নট গেটকে বাস্তবায়ন করতে পারি। তো এক্ষেত্রে আমরা দেখব কীভাবে অর গেটকে বাস্তবায়ন করা যায়। অর গেট, তো অর গেটের শর্ত অনুযায়ী আমরা জানি অর গেটের ইনপুট যদি এ এবং বি হয়, আউটপুট হচ্ছে এ অর বি, অর্থাৎ এ প্লাস বি। আর চিত্র দেখলে হচ্ছে কি এ এবং বি যদি ইনপুট হয়, আউটপুট হবে এ অর বি। এবার আমরা নর গেট বাস্তবায়ন করি, অর্থাৎ নর গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের অর গেটের আউটপুট যদি এ প্লাস বি হয়, এ অর বি হয়, তা আমাদের নর গেটের জন্য কী করতে হবে, এটার উপর এ প্লাস এ অর বি এর উপর নট দিতে হবে, তাহলে আমার হয়ে যাবে নর গেট। তো নর গেট করার জন্য আমাদের এখানে অর গেট আছে, এটার উপর আমরা কী করব, এটার উপর হচ্ছে আমরা একটা নট দিব, কিন্তু একটা নট তো দেওয়া যাবে না, আমাদের দিতে হবে দুইটা নট, তাহলে এই দুইটা লাইন সমান হবে। তো এটাকে এখন যদি আমরা ডিমর্গানে ভাঙি, তাহলে আমাদের এই অরটা হচ্ছে আবার অ্যান্ড হয়ে যাবে, তাই আমরা ডিমর্গানে ভাঙবো না, এটাকে আমরা চিত্র বাস্তবায়ন করে দেখাই দিব। চিত্রের জন্য কি আমাদের এখানে আমরা যদি একটা ইনপুট এ বি, এটা আউটপুট হবে কি, আউটপুট হবে এ অর বি, আর এই নটের জন্য একটা নট, কারণ আমাদের আরেকটা নট রয়ে গেল, একটা নট পেয়ে গেলাম, আরেকটা নট দরকার, তাহলে এই আউটপুটটাকে আমরা আরও একটা নর গেটের ভিতর দিয়ে পাস করে দেব। তাহলে সেম ইনপুট আমার দুই জায়গায় দিতে হবে, তাহলে এখানে আউটপুট কত আসবে, এ অর বি, দুইটা নট চলে আসলো। এবার এ অর বি, এই দুইটা নটকে আমরা যদি সিম্পলিফাই করি, তাহলে আমরা দুইটা নটকে বাদ দিয়ে আমরা মূল ভেরিয়েবলটা লিখতে পারবো, অর্থাৎ এ অর বি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে ইনপুট যদি এ বি হয়, আউটপুট হচ্ছে এ আর বি, অর্থাৎ এ বি ইনপুট এবং আউটপুট হচ্ছে এ আর বি। এভাবে আমরা হচ্ছে অর গেট ব্যবহার না করেও, অর্থাৎ শুধুমাত্র নর গেট ব্যবহার করে আমরা অর গেটকে বাস্তবায়ন করতে পারলাম। তো এভাবে আমরা নর গেট দ্বারা অর গেটকে বাস্তবায়ন করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।